হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। গাঁজা খাইছে, পীর আর মুরিদ একসাথে গাঁজা খাইছে। গাঁজা খাতে খাতে এমন খাওয়া খাইছে, বাড়ি যাই ওর বউকে বলছে, ও মা বউ কই? শেষ কে? আমি জর্দা দিয়ে পান খাই, তারপর আবার ইন্ডিয়ান জর্দা, খুব সুস্বাদু। ধুলাউড়ি মাদ্রাসা, কাউসিয়া কামেল মাদ্রাসায় গেছি, আমার কিছু ভক্ত বিন্দু করে, দাদা এটা পান খাও। আমি জর্দা বলছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস মারতিস। বলছে আপনারা নবীজির ওয়ারেস, আপনার পান খেলে অসুবিধা নেই। আমি জর্দা খাওয়া তোর অভ্যাস আছে না? খাইসনি। দাদা খাও। একটা পান যদি না দিই ওরা কাল কি বলবে, বাঙালি হুজুর এত কৃপণ, একটা পানও দেয় না। পান খেয়ে বসে আছে, স্যার বন্ধু আজ শুনতেছে কি জর্দা, ইন্ডিয়ান জর্দা। জর্দা দিয়ে পান খেয়ে কয় প্রধান বক্তা 3টা না 4টা? জোরে কোন প্রধান বক্তা কয়টা? আর ওই বাটপার গায়ে প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে জোরে কোন? এক জর্দায় যদি এক বক্তা 4টা দেখে, ফিরে আইসো মসজিদে, ফিরে আইসো মাদ্রাসায়, ওই গাজার আড্ডা থেকে ফিরে আইসো। জর্দা দিয়ে পান খেয়ে যদি এক বক্তা 4 জন দেখে, গাজা খেয়ে বাড়ি যায় বউকে কয়, ও মা বউ কই? আমি সব ভণ্ড তরিকার থেকে বের হয়ে এসে দেখাইয়া দিলাম। এইবার আল্লাহর ওলি বলে নামাজ পড়া হয়েছে, তা আবার তাসবিহ হবে। কামড়ায় না? আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাগরে আকবর বাদশার বেটা, তোরে 1 মাস খেতে দেয় নাই, তুই আমারে কামড়াইস না কেন? বাঘ চোখের পানি ফেলে কান্দে। হুজুর আপনি যখন নামাজ আদায় করেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাগরে তোর সামনে যে নামাজ আদায় করে রে, ওটা আমার একদম বন্ধু মানুষ। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসর যদি আমার বন্ধুর গায়ে দেখি, সিমেন্ট হলো, রড হলো, কালেকশন হলো, কিন্তু সেক্রেটারির বাবা আলহাজ আবু বকরের আশাটা মিটাইতে পারলাম না। ওনার ইচ্ছা ছিল একটু কারবালার ওয়াজ শোনা। এ ভাই আবু বকর গো, আল্লাহ যেন তোমাকে বাঁচায় রাখে, আমাকেও বাঁচায় রাখে। এই কালেকশনের জালসায় কারবালার ওয়াজ হয় না, তার কারণ ইমাম হাসান হুসাইন একজন বিষ খেলো, আর একজন জবাই হলো। কার হাতে জবাই হলো, কেন জবাই হলো, এই কথা তুলতে বাবা কিছু না হলো 5 ঘন্টা টাইম লাগে। আমার ভাই আবু বকর মনে কইরো না যে বাঙালি হুজুর মনে হয় কারবালার ওয়াজ জানে না। তুমি একদিন নন কালেকশনে আমাকে ডাকো, নন কালেকশনে আমাকে ডাকো। আমি যদি কারবালার ওয়াজ না করতে পারি, তখন তুমি শুরু করো। আমি কারবালার ওয়াজের শুরুতে বলবো কি জানেন? আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। এখান থেকে শুরু করতাম। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। বেচারা বড় শখ করে দাওয়াত করেছিল আমার মুখে কারবালার ওয়াজ শুনবে, কিন্তু ভাই আবু বকর সিদ্দিক গো, পরিবেশটা একটু ওলট পালট আছে। তার কারণ আজকে ওয়াজের থেকে কালেকশনের দিকে খেয়াল বক্তার বেশি দেওয়া লাগে। তার কারণ মাদ্রাসার ছাত্ররাই হবে। আলহামদুলিল্লাহ বাবাজি, আপনারা যথেষ্ট দান করেছেন। এখনই অল্প টাইমের মধ্যে মুনাজাত হবে। মুনাজাত হওয়ার আগে আজকের সভাপতি হলেন জনাব সোহেল রানা বিপ্লব। আছে নাকি? গুন্ডা আচ্ছা, বলে সভাপতির অনুমতি ছাড়া যদি মুনাজাত করি, বক্তাটা ভালো না খারাপ? বলেন তো, বক্তা বড় না সভাপতি বড়? জোরে কর। সভাপতি। যদি কোন বক্তা সভাপতির অনুমতি ছাড়া মুনাজাত করে,
আমি মনে করব বক্তা ভালো হলেও জ্ঞান কম আছে। সভাপতিকে মাইকটা ছেড়ে দিলাম, আর আমরা সভাপতির ডিউটি হবে আলহামদুলিল্লাহ। ভাইরা এত কষ্ট করে আসছেন, মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। ভাইরা, আমাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন। এভাবে দোয়া করবেন, কি বলে সমাপ্তি ঘোষণা করবেন। আর সভাপতির সমাপ্তি ঘোষণা করার আগে আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ একটু মনে মনে পড়ি। নাকি পড়া বেদাত নাকি? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ আমরা বিড়বিড় করে মনে মনে পড়ি। এবার সভাপতি সাহেবকে মাইকটা দিলাম, উনি সমাপ্ত না করা পর্যন্ত বাঙালি হুজুর কিন্তু মোনাজাতে হাত বাড়াবে না। আর হাড্ডি ফেপসি কলিজা কল্লা বাঘ সব চাবায়ে খাবে। বাদশা ফ্যামিলির জন্য কোনো বিচার হবে না। জেলখানার তালা খুলে বাঘ ঢুকায় দিয়েছে। কতদিন খাইনি বাঘ? জোরে কম। 1 মাসের ক্ষুধার্ত বাঘ জেলখানার মধ্যে ঢুকায় দিয়েছে। আর আল্লাহর ওলি বাঘ সামনে বসে আছে, আর উনি জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাঘ বসে আছে আর উনি কি করে? আমরা পারবো না? এত সহজ। আল্লাহ তাআলা বলছে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি 2 নম্বর কথা বলে নাকি? জোরে কম। উনি ওই বিশ্বাসে জিকির করতেছেন, বাঘ তাকায় আছে। কতদিন খাইনি কামড়াচ্ছে না, তখন নামাজটা পড়ে নিও। নামাজ পড়তেছে, 1 মাসের ক্ষুধার্ত বাঘ সামনে বসা। আপনার ইমাম সাহেব পারবে? খোদার কসম আমার দ্বারাই সম্ভব। আমি যদি পড়ি আমাকে দাঁড়ায় আর তো এইরকম মুখটা যদি 3.5 আমার দিকে আসে, আমি বলবো বিসমিল্লাহির রাব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকবে, ঠিক কিনা? আর যদি বাঘ এসে সামনে দাঁড়ায়, দেখবেন আল্লাহর ভয়ে না বাঘের ভয়ে। জোরে কম। আল্লাহর ওলি বাঘের ভয়ে নয়, আল্লাহর ভয়ে সেজদা দিয়ে কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। বাঘ তাকে আছে 1 মাস খাইলে। আমার আল্লাহ বলে বাঘ রে, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলে বাঘ রে, তোর সামনে যে ওলি নামাজ আদায় করে ওটা আমার বন্ধু। কামড়ানো তো দূরের কথা, আমার বন্ধুর গায়ে যদি তোর আঙ্গুলের আঁসুর দেখি রে, দেখবি কত সাজা তোকে আমি দিই। বাঘ চুপ হয়ে বসে আছে। নিষেধ করলো কে? বাঘকে নিষেধ করলো কে? কাপ ধরে বসে আছে। কাঁপবে আল্লাহর ওলি, এখন কাঁপে কে? জোরে কোন। খবরদার 4 দোকানে চিন্তা করি কাউকে বদনাম করেন না। বক্তা কাল পীরেদের বিরুদ্ধে বলেছে, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলেছি। খাঁটি পীরের পক্ষে আছে কি নাই?